ইভেন আমি যশোরে বাইক চালিয়ে এসেছি। সেই যে এক মাস পরে সে বাইক চালানোর কোনো সমস্যা নেই। তো বাইক তো চালাচ্ছে এখন এক সপ্তাহ আগে থেকে। ভেরি গুড। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক ট্রমা, আর্থ্রোস্কোপি এন্ড আর্থোপ্লাস্টি সার্জন। আমাদের পেশেন্ট মোহাম্মদ সামিউর রহমান তাফসির, 22 বছর বয়স। সামিউর আমাদের কাছে ঠিক এক মাস আগে এসেছিলেন রাত 12টার দিকে। তখন আমি ওটিতে ছিলাম। তো 12টার সময় উনি আসলেন আমাদের কাছে রেডিয়াস আলনা ফ্র্যাকচার নিয়ে। আমরা এই হাতের এই হাড় দুটিকে রেডিয়াস আলনা বলি, এবং উনি আসলেন আমাদের কাছে ওপেন ফ্র্যাকচার নিয়ে, অর্থাৎ হাড়টি একদিক থেকে বের হয়ে আসে, তাই তো তাফসির? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনার এটা কি হয়েছিল? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলেন? জি, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত 10টা নাগাদ। এখানে পৌঁছতে প্রায় 12টা বেজে গিয়েছিল। আর কিছু সিদ্ধান্তের হেরফেরের কারণে একটু দেরি হয়ে গেছে, 2-3 ঘন্টা দেরিতে হয়েছিল, কিন্তু মাশাআল্লাহ এখন অনেকটাই বেটার ফিল করছি। আচ্ছা, তো আমরা এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যে আমরা চেষ্টা করি যে যারা ওপেন ফ্র্যাকচারের রোগী, যাদের হাড় বের হয়ে যায়, তাদের আসলে অতি দ্রুত চিকিৎসা দরকার। আমরা গোল্ডেন আওয়ার বলি। গোল্ডেন আওয়ারের ভেতরে যদি আপনি চিকিৎসা করাতে পারেন তাহলে এটার রেজাল্ট খুব ভালো। সেক্ষেত্রে বারবার অপারেশনের প্রয়োজন হয় না, একটি অপারেশনের মাধ্যমেই সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তো তাফসিরের এক্সরেটা যদি আমরা দেখি, যে এখানে দেখা যাচ্ছে যে এই যে রেডিয়াস আলনা ফ্র্যাকচার, তো এখানে এই যে রেডিয়াস এবং আলনা দুটি হাড়ই ভাঙা, এবং এই হাড়টি বাইরে এইভাবে বের হয়ে আসে। এরপরে এটি হচ্ছে 18-12তে ভাঙা। আমরা অপারেশন ওই দিনই রাতে করি, রাত 2টার দিকে করি, এবং এটি হচ্ছে এক মাস পরের এক্সরে। তো এক মাস পরে তাফসিরের এক্সরেটা খুবই সুন্দর। এবং আমরা যদি ওর হাতটা দেখি, তাফসির হাতটা দেখি, এবং দেখা যাচ্ছে যে এখানে ঘা নাই, কোনো কিছু নাই, সব শুকায় গেছে। তাফসির আমাদের হাতটা মুট করে দেখান, এরকম খেলায় দেখান। হ্যাঁ, হাতটা এভাবে ভাঁজ করেন, সোজা করেন, দেখি মুট করেন। মানে সব দিকেই মুভমেন্ট তো খুব ভালো। আমরা তো 14 দিন পর থেকেই সব কাজকর্ম করি। ইভেন আমি যশোরে বাইক চালিয়ে এসেছি। সেই যে এক মাস পরে সে বাইক চালানোর কোনো সমস্যা নেই। তো বাইক এটি তো চালাচ্ছে এখন এক সপ্তাহ আগে থেকে। ভেরি গুড। তো এখানে মূল মেসেজ এটি যে যদি হাড় ভেঙে রক্ত বের হয় তাহলে দেরি করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় যেটি গোল্ডেন আওয়ার বলি, বা যত দ্রুত সম্ভব আপনি যদি একজন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হয়ে চিকিৎসা করাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো সুফল পাবেন। ধন্যবাদ।